রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো কাঁঠাল বীজ দিয়ে কুমড়া ডাঁটার চচ্চড়ি। তার জন্য আমি এখানে কুমড়া ডাঁটা কেটেছি, কাঁঠাল বীজ কয়েকটা নিয়েছি, বেগুন, বরবটি, কুঁদরি এই সবগুলো কেটে রেখেছি আর ধুয়েও রেখেছি। আপনারা চাইলে এখানে অন্যান্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। তাহলে দেখে নিন আমি কাঁঠাল বীজ দিয়ে কুমড়া ডাঁটার চচ্চড়ি কীভাবে রান্না করি। আর আমি আগে থেকেই কড়া গরম করতে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে 5 ফোড়ন, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা। সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব, তারপর বাদবাকি সবজিগুলো আবার ওর মধ্যে দিয়ে দেব। এবার ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে নেড়ে নেব। দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব, সেদ্ধ হয়ে গেছে কিনা দেখব। হাফ সেদ্ধ হয়ে গেছে। আর আমি আগে থেকে একটি মশলা বানিয়ে রেখেছিলাম, 2 চামচ মতো সরষা। এবার ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে সাদা সরষা নিয়েছিলাম। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। যেহেতু আমার হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি হাফ বাটি মতো জল দিয়ে দেবো। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। স্বাদ মতো চিনি দিয়ে দেবো। কিছুক্ষণ নেড়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব, দিয়ে সেদ্ধ হয়ে গেছে কিনা দেখব। সেদ্ধ হয়ে গেছে। আমার কাঁঠাল বীজ দিয়ে কুমড়া ডাঁটার চচ্চড়ি তৈরি। এবার আমি নামিয়ে নেব। আমার কাঁঠালের বীজ দিয়ে কুমড়া ডাঁটার চচ্চড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।